नमस्कार बंधुगण। तो आज আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একজুম 48 ভোল্ট রিক্সা চার্জার। তো এই রিক্সা চার্জারের সমস্যাটা কী ছিল, 30% বাল্ব ক্লিপ করতো, বাকি আর কোনো বাল্ব ক্লিপ করতো না এবং ফ্যান চলতো না। তো ফ্যান না চললে অর্থাৎ আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুটি রেড কালার ইন্ডিকেটর বাল্ব রয়েছে। এটি হলো মেইনস আর এটি হলো চার্জার অন বাল্ব। তো এই ইন্ডিকেটর রেড কালার বাল্বটি অন হতো না, অর্থাৎ চার্জার অনই হতো না। তো চার্জার অন না হলে আমরা কি করে বুঝবো? এক তো ভোল্টেজের লোড পড়বে না, দ্বিতীয়ত ফ্যানটা রানিং হবে না। তো চলুন আমি এই চার্জারের কি সমস্যা ছিল আমি সলভ করে রেখেছি আপনাদেরকে বোঝাবার জন্য। তো চলুন আপনাদেরকে আমি আস্তে আস্তে সেটা বুঝিয়ে দিচ্ছি। তো সবার আগে আমাদেরকে 48 ভোল্ট ডিসি কানেক্ট করতে হবে এখানে। তো ডিসি কানেক্ট করার পর আমরা এই দুটি পোল আছে দেখতে পাচ্ছেন, এই দুটি পোল, এই পোলে আমরা 10 ভোল্ট এবং 12 ভোল্ট দেখে নেব। এই 12 ভোল্ট আমাদের 35-25 যে আইসি আছে এখানে, কন্ট্রোলার আইসি, যেটা আমাদের এখান থেকে কন্ট্রোলারের মধ্যে ভোল্টেজটাকে পাঠায় এবং অন হতে সহযোগিতা করে। তো এই 35-25 নম্বরের আইসি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেহেতু আমি এটা অলরেডি রোকে করে ফেলেছি কারণ তাড়াহুড়া ছিল। তো এই 12 ভোল্ট আমাদের সবার আগে এই পয়েন্টে আসবে। এই পয়েন্টে জাম্পারিং থেকে এখানে যাবে, এখানে রেগুলেটর আইসির মাধ্যমে এখানে আসবে, এখান থেকে ঠিক এই ভোল্টেজটা এখানে আসবে। আইসে আমাদের এই 35-25-এ 13 নম্বর এবং 15 নম্বর পিনে 12 ভোল্টেজ থাকবে। তো দেখতে পাচ্ছেন খুব ছোট্ট কাজ ছিল, এগুলো কাজ করে আপনারা প্রচুর পয়সা কামাতে পারেন। খুব ছোট্ট কাজ ছিল, শুধু আপনাদেরকে ধ্যান ধরে এবং ভালোভাবে দেখতে হবে এবং বুঝতে হবে সমস্যাটা কি। এই যে এখানকার যে জাম্পারিংটা, এই যে আপনাদের সামনে আমি দেখাচ্ছি, একটু জুম করে দেখানোর চেষ্টা করি আমি, যে আপনারা যাতে করে বুঝতে পারেন যে কী জিনিসটা সেটা। এই যে এই জাম্পারিংটা দেখতে পাচ্ছেন, এই জাম্পারিংটা এটা কিন্তু ভেতর দিয়ে ছিল, আমি এখন আপাতত উপর দিয়ে দিয়েছি কারণ ভেতর দিকে এখন দেওয়া সম্ভব হচ্ছে না এই কারণে। তো এই জাম্পারিং ব্রেকডাউন হয়ে গেছে, অর্থাৎ ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার কারণে আমাদের এই প্রান্তে ভোল্টেজ 12 ভোল্টেজ আসতো, কিন্তু আমাদের আইসিতে গিয়ে সেই ভোল্টেজটা প্রবেশ করতো না। তো এখন আমরা যখন আইসিটাকে খুলে জাম্পারিংটাকে ওকে করার পরে যখন আমাদের এখানে ভোল্টেজটা সঠিক পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গেই কিন্তু চার্জারটি অন হয়ে গেল এবং ওকে হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেটা এই চার্জারের মূল সমস্যা সেটা হলো 12 ভোল্ট ফ্যান চালু হচ্ছে না, অর্থাৎ চার্জার চালু হচ্ছে না। এই বিষয়ের উপর আজকে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। পরবর্তীতে আমি নিয়ে আসবো আবারও নতুন কোনো টপিকের উপর, যে টপিকটা আমার সামনে চলে আসবে, যে সমস্যাটা এই চার্জারগুলো চলে আসবে, আমি প্রত্যেকটাই আপনাদেরকে পার্ট বাই পার্ট আলোচনা করার সর্বোপরি চেষ্টা করব এবং আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেওয়ার। আপনাদেরকে আবারও একবার দেখিয়ে দিই, যেহেতু এই মুহূর্তে জুম করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমাদের রেলে, একটু পাল্টি করে দেখাই। এটা হলো আমাদের রেলের দুই পাশেই দেখতেছেন যে আমাদের ব্যাটারি ডিসি ভোল্টের ওয়্যার রয়েছে। তো এই ডিসি ভোল্টের ওয়্যার থেকে ঠিক পাশেই আমাদের দুটো ডায়োড রয়েছে, রেজিস্ট্যান্স এবং মোটা রেজিস্ট্যান্স এবং ডায়োড রয়েছে। এখানে 10 ভোল্ট সবার আগে আমাদেরকে দেখতে হবে, আমি দেখানোর চেষ্টা করি। এখানে 10 ভোল্ট এবং এখানে 12 ভোল্ট। এই 12 ভোল্ট আমাদের আইসিতে আসবে, 10 ভোল্ট আমাদের এই কন্ট্রোলার যে বোর্ড আছে, কন্ট্রোলার কার্ড আছে দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলার কার্ডের মধ্যে যাবে, এই কন্ট্রোলার কার্ডে ঢুকবে। তো আমাদের সর্বোপরি এর যেটা রেগুলারই সমস্যা হয় সেটা হলো এই 12 ভোল্টের সমস্যা, অর্থাৎ ফ্যান চলে না, চার্জার অন হয় না, নিচের যে লাল কালারের বাল্বটা থাকে সেটা কখনোই অন হয় না। তো সেই কারণেই আপনাদেরকে আমি সেই বিষয়টার উপরেই, যেহেতু 80% চার্জার এই সমস্যাটাই হয়ে থাকে, 20% এদিক ওদিক সমস্যা হয়ে থাকে, সেই জন্য আমি এই বিষয়ের উপর আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে আপনারা সরাসরি বুঝতে পারেন। তো এই 12 ভোল্ট সবার আগে আমাদের কোথায় আসতেছে? এই জাম্পারিংয়ে আসতেছে। বুঝতে না পারলে এইগুলোকে এভাবে ট্র্যাক করে নেবেন।
মাল্টিমিটারকে এরকম বিপ পজিশনে রাখবেন। আমি দেখাচ্ছি, এরকম বিপ পজিশনে রাখবেন। আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে যেখানে আছে সেখানে কিন্তু আমাদের দুটি ওয়্যার একসঙ্গে লাগালে বিপ হবে। দেখতেই পাচ্ছেন বিপ হচ্ছে। তো এভাবে ট্র্যাক করে নেবেন, এভাবেই। দেখতে পাচ্ছেন বিপ হচ্ছে, অর্থাৎ এখানকার ট্র্যাক আমার এখানে আছে, এখান থেকে এই জাম্পারিংয়ের মাধ্যমে এখানে আসছে, এখানে রেগুলেটর আইসিতে ভোল্টেজটা ইন করছে, করার পরে এই দিক দিয়ে বের হয়ে এটা কিভাবে আমাদের আইসিতে আসে সেই যে এর ওয়্যারিং, অর্থাৎ আমাদের লাইনটা ওয়্যারিং বলা হয়, লাইন বলা হয়, কেউ লাইন বলে। তো সেই লাইনটাকে আগে ট্র্যাক করতে হবে যে কোথার থেকে ভোল্টেজটা আমাদের কোথায় গেছে এবং কোন দিক দিয়ে গেছে। তো তারপরে আপনাদেরকে দেখতে লাগবে সেই জায়গার কম্পোনেন্টগুলো, রেজিস্ট্যান্স, জাম্পারিং বা যে কিছু থাক না কেন সেই কম্পোনেন্টগুলো ছেঁড়া ফাটা টুটা কোনো কিছু আসে নাকি সেটাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে 35-25 আইসিতে যখনই আপনার 12 ভোল্ট ইন হবে তখন কিন্তু চার্জার আপনার অলরেডি ওকে হয়ে যাবে। তো এই যে হলো, আমরা এই দিক থেকে গুনতে যদি শুরু করি 1 2 3 এইভাবে 13 নম্বর পিন আসতেছে, এখানে 15 নম্বর পিন, 13 এবং 15 নম্বর পিনে অবশ্যই 12 ভোল্ট আপনাদের প্রয়োজন পড়বে। ধন্যবাদ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন। আমার এরকম ভিডিও আপনারা মাল্টিপল টাইপের ভিডিও দেখতে পাবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনারা আরও নতুন কী ধরনের ভিডিও দেখতে চান। তো বন্ধুরা, সকলের শুভকামনা রেখে এখানেই সমাপ্ত করছি। জয় ভারত মাতার জয়।